আজকে দেশে যে অবস্থা চলছে, এই যে সংস্কার নিয়ে কথা বলছে, মধ্যবর্তীকালীন সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন। আচ্ছা ভাইরা, সংস্কার নিয়ে আজকে কথা চলছে, আমাদের দেশের জননেতা তারেক রহমান এই সংস্কারের কথা কবে বলেছেন আপনারা জানেন না ভাইরা? আজকে 3 বছর চলছে, জননেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন দেশের রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য এবং দেশের সামগ্রিক সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। একটি বুকলেট আছে, সেই বুকলেটটা আপনারা সবাই পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আমি আজকে বলতে চাই, এই সরকার সংস্কার বলে আপনারা যে সময় নষ্ট করছেন, আপনারা এগুলো বন্ধ করেন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এদেশের জনগণ তারা নিজেদের ভোট নিজে দিয়ে তাদের নিজেদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে চান, নিজেদের পছন্দের সরকারকে দেখতে চান। আপনারা অচিরেই আপনাদের মান সম্মান থাকতে থাকতে আপনারা একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এদেশের মানুষ আপনারা দেখেছেন কিভাবে 17 বছর যেই স্বৈরাচারী খুনি হাসিনা এদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল, জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ রাজপথে থেকে কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আপনারা দেখেছেন না ভাইরা? আজকে যারা 71-এর মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে খাটো করতে চান, ভিন্নভাবে জাতির সঙ্গে অবস্থান করতে চান, তাদেরকে আমি বলতে চাই, 71-এ আমি যেমন যুদ্ধ করেছি, পিয়ার সাহেব যেমন যুদ্ধ করেছেন, আব্বাস সাহেব যেমন যুদ্ধ করেছেন, আবার কিছু লোক সেই দিন এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন। কারা করেছেন সেটা আমরা জানি। এই জাতি অত্যন্ত সুবিচার করতে জানে। আমি মনে করি যারা যুদ্ধ বিরোধিতা করেছেন 71-এ, আজকে যারা প্রকারান্তরে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে জাতি সমর্থিত জবাব সময় মতো ইনশাল্লাহ দিবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, পত্র পত্রিকার লেখার অধিকার ফিরিয়ে দিয়েছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3 নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রীর খেতাব পেয়েছেন এই দেশের মানুষের কাছ থেকে। খাদ্যদ্রব্য বেড়েছে। আজকে খাদ্যদ্রব্য বাড়ার পিছনে কারণ হলো শেখ হাসিনা দেশের বাইরে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এই দেশেই আছে। এই সিন্ডিকেটকে অতি শীঘ্রই যাতে ভেঙে দেওয়া হয়, এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলে যে আপনারা অতি শীঘ্রই নির্বাচন দেন, কারণ নির্বাচনের বিকল্প আর কিছু নাই। মানুষ গণতন্ত্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে, আপনারা অতি শীঘ্রই নির্বাচন দেন। আর নির্বাচিত সরকার এই যত জিনিস আছে সেটা ঠিক করতে পারবে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমরা গত 17 বছর প্রধানত 3টি দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই 3টি দাবির মধ্যে একটি দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সেই একটি দাবি পূরণ হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে জনগণের প্রতিরোধের মুখে বিতাড়িত হয়েছে। বন্ধুরা আমার, আরো 2টি দাবি ছিল। একটি হল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং আরেকটি দাবি ছিল আমাদের প্রিয় অভিভাবক, আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এখনো এই 2টি দাবি আমাদের পূরণ হয় নাই। সুতরাং আমরা বলেছিলাম এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।
রাজপথ ছেড়ে যাই নাই। আপনাদের সকলকে রাজপথে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।